ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রধানমন্ত্রী সহ অন্তত ৩৩ জন সদস্য প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। গত মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছে রাখেন। প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবার নির্বাচিত ১০ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রীতা, মোহাম্মদ আসাদুজ্জামান, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম। এছাড়া প্রবীণ নেতা আব্দুল আওয়াল মিন্টু ও ডক্টর AZM জাহিদ হোসেন এবারই প্রথম নির্বাচিত এমপি হয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবেও নতুনদের বড় উপস্থিতি দেখা গেছে। ২২ জন প্রথমবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, সামা ওবায়দ ইসলাম, কায়সার কামাল, অনিন্দ ইসলাম অমিত, রাজীব আহসান ও ফারজানা শারমিন পুতুল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নবীন ও প্রবীণের এই সমন্বয় নতুন সরকারের জন্য একটি ভিন্ন বার্তা বহন করছে। এখন দেখার বিষয়, প্রথমবার নির্বাচিতদের বড় অংশ নিয়ে গঠিত এই মন্ত্রিসভা দেশ পরিচালনায় ঠিক কতটা সফল হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।